নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। প্রকাশ্যে তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত তালিবপুর গ্রামে। প্রতিদিনের মতো এদিনও চায়ের দোকানে বসে সকলের সঙ্গে কথা বলতে বলতে চা খাচ্ছিলেন মৃত তৃণমূল কর্মী সুখচাঁদ শেখ। অভিযোগ, হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে তার ওপর চড়াও হয়ে মারধর শুরু করলে ব্যাপক প্রহারে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। প্রসঙ্গত, মৃত তৃণমূল কর্মী সুখচাঁদ শেখ এলাকার পঞ্চায়েত প্রধান রবি শেখের অনুগামী ছিলেন। অভিযোগ, ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমানের আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে তার ওপর। তারপরে আজকে পুলিশ কাউসার হোসের এখানটা আরও আনুষ্ঠানিক কিছু অফিসার ছিল, সেখানটায় তালিবপুর থেকে হঠাৎ মেহরাজ শেখ এবং সুমন নির্দেশ দেয় যে তালিবপুর থেকে যারা আসবি তাদেরকে তোমরা ওই পূর্বগ্রাম রূপচাঁদের চায়ের দোকানে ধরো আর মারো। যারা ছিল আজাদ শেখ এবং তাজরুল শেখ এবং আরও গ্রামের, তাদেরকে মারধর করে সেখানটা সুখচাঁদ শেখ দাঁড়িয়ে চা খেতে গিয়ে দেখে সেখানটায় মিঠু শেখ, যেহেতু অঞ্চলের বুথের সভাপতি, অঞ্চলের তাবড় লিডার, তিনারা লোকসভা করেছেন, পঞ্চায়েত করেছেন, তৃণমূল কংগ্রেসের এই তালিবপুরের অভিষেকের নেতৃত্বে তারা কর্মী হিসাবে ব্যাপকভাবে লিড দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে মিটিং মিছিল তারা বলিষ্ঠতার সঙ্গে তারা করে সবসময়। আজকে এলোপাতাড়িভাবে পুলিশের সামনে তাকে এবং গলায় ওই ভাঙাচোরার আড়টের ব্যবসাদারের তারা পরিবার ক্রিমিনাল 2016 সালেও মুস্তাফিজুর রহমান জমি জায়গা নিয়ে খুন করেছিলেন মুক্তার শেখকে প্রকাশ্যে দিবালোকে। আজকেও দিনের আলোতে সুখচাঁদ শেখকে মুস্তাফিজ রহমান নির্দেশ দিয়ে মেহরাজরা, দুষ্কৃতীরা এবং আরও সালারের কিছু এবং তালিপুরের 2-4 জন যারা আছে তারা জড়িয়ে আমার গ্রামের হঠাৎভাবে অতর্কিতভাবে মারধর, লোককে আটকানো এবং এই হচ্ছে তার অকালে প্রাণ থাকলে 2016 সালে খুন করেছিল, আবার পর থেকে এই ব্যক্তি আজকে এই সুখচাঁদ শেখকে খুন করলো। তার একটাই ইচ্ছা, জমি জায়গা মাপবো, কোথা অসাধু জমি জায়গা ফল্ট আছে সেগুলোকে দেখব, টেন্ডারের কাটমানি খাবো এবং প্রিভিয়াস রেকর্ড এখানটায় কতজনের কাছ থেকে টাকা নিয়েছে, শুধু আমার কাছেও টাকা চেয়েছিল। সেখানটায় বাদলচন্দ্র বাইন থেকে লিখিত অভিযোগ অনেকেই দেওয়া হয়েছে, আপনারা শুনবেন। এই ব্লক সভাপতিকে আমরা দলের কাছে বলবো যে অপসারণ চেয়ে এই ব্লক সভাপতি যেভাবে খুন করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবি চাইছি। না হলে আমরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে রাস্তায় 20-30 হাজার লোক নিয়ে আমরা কিন্তু রাস্তায় আমরা নামবো। এখনও পর্যন্ত পুলিশকে এফআইআর দিয়ে যে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কালকের এফআইআর করেনি, যারা ট্যাঙ্ক ভাঙা, কালকে অ্যাডমিশন হয়েছে নুজামাল শেখ গত রাত্রে, তারপরেও সেই কেসের অ্যাকশন হয়নি। তারপরে এখানে কাউসার হোসেন ওসি থাকাকালীন কী করে আমরা এফআইআর লিস্ট জমা দিই? সেখানে তো এফআইআর হবে না, মৃত্যুটা তো তাদের কাছে টাকাই বিক্রি হয়ে। সাত সকালে প্রকাশ্যে খুনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সালারে। তবে পুরনো শত্রুতা ও বিবাদের জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ। ঘটনার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার তৃণমূল কর্মীরা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সকলে। অন্যদিকে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুনকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। গণেশ সাহা, সাবনাভিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।